নমস্কার বন্ধুরা। আজ খুব বৃষ্টি হচ্ছে, মানে জোরে না, কিন্তু সকাল থেকে হয়েই যাচ্ছে। তো আমরা রাঁধবো লটিয়া মাছ। লটিয়া মাছটা রাঁধবো সম্পূর্ণ আমার মা বাবার জেলায়, বরিশাল জেলার একটা বিশেষ রেসিপি, সেটা সবজি দিয়ে। তো কুমড়ো, এটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু, বেগুন, আদা বাটা, রসুন, আর এটা গরম মশলা বাটা, টমেটো, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা থেতো করে নিয়েছি। এই যে লটিয়া মাছ কিন্তু সম্পূর্ণই পূর্ববঙ্গের মানুষরাই খেতেন, বর্তমানে অনেকে এটা খাচ্ছে। তো আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা এটা লাস্টে, আগে আমরা বেগুন ভেজে তুলে নেব, তারপর বাকি সবজি ভাজবো। আর লাগবে হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবার আমরা প্রথমে বেগুনটা, যেহেতু সেটা নরম, তাই আমরা এটা আগে ভেজে তুলে নেব। নুন দিলাম সামান্য, বেগুনটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই যে শক্ত সবজিগুলো দিয়ে দেবো। অল্প করে নুন দিলাম, প্রায় ভালোই ভাজাটা হয়েছে। একটু হলুদ দিলাম, এবার এটাকে তুলে নেব। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে, কাজল কাজল মেঘের আঁচল নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে। এবারে দেব পেঁয়াজ। পেঁয়াজটার একটু কাঁচা ভাব যাওয়ার পরই টমেটোটা দেব। যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কুড়ি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কুড়ি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। চরণের ঋণী চিনি ঝরনা ঝরায় কে, যেন এক কাজলা মেয়ে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে। টমেটো দিয়েছি, এবার দেব ওই যে কাঁচা লঙ্কা থেতোটা। এটা কিন্তু খুব ঝাল, বিশেষ করে বাঙালিরা প্রচণ্ড ঝাল খায়। বরিশাল জেলার লোকেরা তো প্রচণ্ড ঝাল বেশি, নুন বেশি, টক বেশি, সব বেশি বেশি। এটা খানিকটা হবে, তারপরে আমরা মাছটা দেব। এখন দেব আদা বাটা আর রসুন বাটা। সেকালে কিন্তু রসুনের চল ছিল না, এই যে আদা আর কাঁচা লঙ্কা, তার উপরে এই রান্নাটা হতো। শুকনো লঙ্কা বাটা, কেন তখনকার দিনের হিন্দু কমিউনিটি যারা ছিল, তারা এই আদা পেঁয়াজের সাথে রসুনকে ব্যবহার করতো না। রসুনের রান্না আলাদা, সেটা শুধুই রসুন থাকবে।
মোটামুটি মিলে গেছে। তো এবারে আমরা দিয়ে দেবো এই যে লটিয়া মাছটা। আপনারা সবাই জানেন, যারা রাঁধতে জানেন, এই লটিয়া মাছ খান, যে এতে কোনো জলের প্রয়োজন হয় না। তো আমরাও তো দেবো না, এটা ধিমে আছে, আস্তে আস্তে হতে থাকবে। কত না অভিমানের মনের পালা সাঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথায় শুধুই ভেবে পায়। এই যে মাছটা একটু খুলে খুলে এসছে, তো আঁচটাও বাড়ানো আছে। এবার দিয়ে দেব এই শক্ত সবজিগুলো, কেননা এই যে আলু কুমড়ো এগুলো কষাতে কষাতে এটা সিদ্ধ হবে, কেননা এতে তো জল পড়বে না, মাছ নিজেই প্রচুর জল বার করবে। এই লটিয়া মাছ বাঙালরাই খেত, কিন্তু এই মাছটা সম্বন্ধে এর যে উপকারিতা সেটা কিন্তু প্রথম প্রচার করেন চক্ষু বিশেষজ্ঞ আমাদেরই বরিশাল জেলার ডক্টর নিহার মুন্সি। তিনি যত চোখের সমস্যা নিয়ে, ধরুন গ্লুকোমা বা কম বয়সেই তাদের চোখের দৃষ্টিটা কমে এসছে, এই ধরনের যে রোগ ছিল, তখন তাদের না এই লটিয়া মাছ এবং গেরি এইটা খেতে বলতেন। কেননা আমার এক জ্যাঠতো দিদি, তার জন্মগত গ্লুকোমা। তোমরা প্রথম নিহার মুন্সিকে আমার বাবা মারা নিয়ে গিয়েছিল দেখাতে, তখন উনি বলেছিলেন যে আপনারা কি বাঙাল? তখন বললো হ্যাঁ। বলে তাহলে তো লটিয়া মাছ খান। তো বাচ্চাকে কম মশলা দিয়ে লটিয়া মাছ একটু সিদ্ধ সিদ্ধ করে ওকে খাওয়াবেন, তাতে ওর চোখটা ভালো থাকবে। তো এটা এখন একটু জলটা টানবে, যত জল টানবে তত এটা শুকনো হয়ে আসবে। জলটা টানার পরেই আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দেব। লটিয়া মাছকে বাংলাদেশের যেটা পূর্ববঙ্গ ছিল, তাতে এক একটা জেলা এক এক রকম করে খেত। যেমন যেটা লটিয়া মাছের ঝুড়ো, সেটা নোয়াখালীর দিকে লোকেরা খেত বাঙালরা। তাতে রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আর যে বড় বড় কিছু লঙ্কা হয় না, যেটাকে এই বঙ্গে বোম্বাই বলে, ওই লঙ্কা বেটে দিত। মানে সে প্রবল ঝাল আর ততই তেল। আর সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এরা লটিয়া শুটকি মাছ নানা রকমভাবে রান্না করে, সবজি দিয়েও করে, সেটাও আমি খেয়েছি। আর বাকি যে লটিয়া মাছের ভেতরে লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে যে ওটাকে যে ফ্রাই করে না, ওটা আমি দেখাবো, সেটা কিন্তু সব বাঙালরাই করে, অত্যন্ত জনপ্রিয়। আগে কেউ খেত না, ঘেন্না পেত দেখে, কারণ নরম নরম মতো। তো আমার শ্বশুর বাড়িতে উত্তর কলকাতায় কেউ খায় বলেই আমার মনে হয় না। এখন আমি এতে দিয়ে দেবো আরও একটু হলুদ। জলটা দেখুন শুকিয়ে এসছে, কারণ এটা খুব সুন্দর একটা রং হয়। আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। এবার এটাকে রাখতে হবে। তরকারিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, তো আমরা একটু সামান্য আঁচটা কমিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দেব। যেন তার মেঘলা দিনে রাখলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। যেন তার মেঘলা দিনে রাখলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। মনেতে ক্ষণিক আলোয় আধায় ভরায় কে, যেন এক কাজলামে, টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে। এখন দিয়ে দেবো বেগুনটা। দেখুন জলটা অনেকটা টেনে এসছে। এবং একই সঙ্গে দিয়ে দেবো গরম মশলা বাটা, যেটা বাঙালিরা দেয়, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর কিছু না। কিন্তু এবং এটা আমাদের বরিশাল জেলার লোক যারা, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এত যে ছেলেমেয়েরা এখনকার দিনের
এই খাবারটা খেতে শিখেছে এবং ভালো লাগে, কিন্তু এই রান্নাটা কিন্তু বাঙাল ছাড়া কিন্তু ভালো করে কেউ রাঁধতে পারে না, কেননা এত তেল, এত ঝাল, এত মশলা লাগে, যেই ঘরানাটা আমরা অন্য কারোর মধ্যে পাবো না। যেমন আমরা বাঁকুড়া, বীরভূম, সেখানে একটু হালকা লাইট, গরমের রাজ্য তো, জেলা তো, পাবো না। কিন্তু এই যে লটিয়া মাছ, আমি এত তেল দিয়েছি, দেখুন সব তেল টেনে গেছে, কিন্তু আর তেল দেবো না, এটাকে আমরা টানাবো আর একটু। যখন লটিয়া মাছের ঝুড়ো, তাতে কিন্তু তেল গরম করে তুলে রাখতে হবে, কারণ সমানে টানবে, সমানে দিতে হবে। কি সুন্দর দেখতে হয়েছে, আর এত যে সুন্দর গরম মশলার লটিয়া মাছের গন্ধ বেরোয়, যে বলার কথা নয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন প্লিজ, জানাবেন যে এই সবজি দিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে কেমন লাগছে। এখানে আমার মাছ কিন্তু হাফ কিলো ছিল, হাফ কিলোর একটু বেশি, 600। তার সাথে ওই রকম একটা আলু, ওই একটা মাঝারি এক টুকরো কুমড়ো, একটা মাঝারি বেগুনের হাফ, আর একটা পটল দিয়েছি। এই যে লেগে লেগে আসছে, মানে এটা হয়ে গিয়েছে, পুরো জল টেনে গেছে, দেখুন লেগে লেগে যাচ্ছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে সবজি দিয়ে লটিয়া মাছ। নমস্কার বন্ধুরা, আজ খুব বৃষ্টি হচ্ছে, মানে জোরে না, কিন্তু সকাল থেকে হয়েই যাচ্ছে। তো আমরা রাঁধবো লটিয়া মাছ। লটিয়া মাছটা রাঁধবো সম্পূর্ণ আমার মা বাবার জেলায়, বরিশাল জেলার একটা বিশেষ রেসিপি, সেটা সবজি দিয়ে। তো কুমড়ো, এটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু, বেগুন, আদা বাটা, রসুন, আর এটা গরম মশলা বাটা, টমেটো, কুচনো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা আমরা থেতো করে নিয়েছি। এই যে লটিয়া মাছ কিন্তু সম্পূর্ণই পূর্ববঙ্গের মানুষরাই খেতেন, বর্তমানে অনেকে এটা খাচ্ছে। তো আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা এটা লাস্টে, আগে আমরা বেগুন ভেজে তুলে নেব, তারপর বাকি সবজি ভাজবো। আর লাগবে হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো।